সেই ছোট্টবেলা থেকে আমরা মেয়েরা এই কথাটা শুনে বড় হই যে তোমরা মেয়ে, তোমাদেরকে পরের ঘর চলে যেতেই হবে। সে তোমরা যতই লেখাপড়া করো না, যতই ওই হাতে পেন ধরো না কেন, তোমাদেরকে হাতা খুন্তি একদিন ধরতেই হবে। এই কথাগুলো কেন আমি আজকে বললাম তার উত্তর আমি ব্লগের শেষে দেব। পুরো ব্লগটা সবাই দেখবেন, কেউ স্কিপ করবেন। নমস্কার, কেমন আছেন সবাই? হারের লাইফ উইথ স্টার ব্লগে আপনাদের স্বাগত জানাই। ইদানিং সত্যি কথা বলতে আর ব্লগ করতে ইচ্ছে করে না। ব্লগ কেন, কোনো ভিডিও বানাতে ইচ্ছে করে না, করছিলও না এমনকি। তারপর দেখলাম এই চ্যানেলটাতে একটু একটু করে ভিউজ বাড়ছে কয়েকটাতে ভিডিওতে। সেই জন্য ভাবলাম আপনাদের ভালোবাসা যখন পাচ্ছি তাহলে কেনই বা ভিডিওটা বন্ধ করব, যতদিন পারছি করি না। এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছেন, এই কাঁঠালটা আমাদের এইখানে পাশের বাড়ির একজন দিয়েছে। তো এই কাঁঠালটা পেকে পেকে গেছে, মানে গাছ পাকা কাঁঠাল। তো কাঁঠাল খুব একটা আমাদের বাড়ির কেউই ভালোবাসে না। আপনারা কি কাঁঠাল ভালোবাসেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সাধারণত এঁচোড় অবস্থায় খেতে বেশি পছন্দ করি। এটা যেহেতু গাছ পাকা কাঁঠাল, এটা একটু হলেও মিষ্টি হবে, আর মিষ্টি কাঁঠাল হলেই বেশি ভালো লাগে। বিশেষ করে যেগুলো খাজা খাজা কাঁঠাল হয়, শক্ত শক্ত টাইপের, ওই কাঁঠালগুলো একটু বেশি ভালো লাগে পাকা অবস্থায় খেতে। কি ঠিক বললাম তো বন্ধুরা? বাবা তো কিছুতেই কাঁঠাল খাবে না, তো তবুও বাবাকে জোর করে করে কাঁঠাল দিলাম, বললাম একটু খেয়ে দেখো, ভালো কাঁঠাল। তারপর বাবা অনেক বলাতে রাজি হলো কাঁঠাল খেতে। 3 পিস দিয়েছি বাবাকে, বেশি দিইনি। বাবার এমনিতে কাঁঠাল সহ্যও হয় না। সকাল থেকে যা যা কাজকর্ম ছিল তার খুবই অল্প সংখ্যক আমি শেয়ার করে উঠেছি, খুব একটা বেশি শেয়ার করিনি। ইদানিং একটু গরমটা কমে গেছে, যেহেতু আষাঢ় মাস ঢুকে গেছে, তো গরমের পরিমাণটাও কমে গেছে। আর মাঝে মাঝে মেঘলা মেঘলা ওয়েদার, আর মাঝে মাঝে রোদও দেখা দিচ্ছে। তবে বৃষ্টিটা আমাদের এদিকে খুব একটা হয়নি। এখন আমি স্নান করে চলে এসেছি। আজকে একটু মাথাটায় শ্যাম্পু নিয়েছি। অ্যাকচুয়ালি অনেক জায়গা পরিষ্কার করলাম, মানে নোংরা অনেক পরিষ্কার করেছি, তো সেই জন্যই মাথাটায় শ্যাম্পু নেওয়া। কিন্তু মুখে মাখা ক্রিম আমার শেষ হয়ে গেছে, আজ অনেক দিন হলো। প্রথমে একটা কথা বলেছিলাম মনে আছে, যে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো ভীষণ প্রয়োজন। কারণ আমরা আমাদের নিজেদের প্রয়োজনটা সবসময় কারোর কাছে হাত পাততে সত্যি খুব খারাপ লাগে। এই আমি একটা উদাহরণ দিলাম, এই জাস্ট মুখে মাখা ক্রিমটা আমার বরকে বললে যে আমার বর এনে দিবে না তা কিন্তু নয়। কিন্তু সত্যি কথা বলতে কি, বারবার এনে দাও বলতেও আমাদের মেয়েদের বড্ড কষ্ট হয়, যে আমাকে এনে দাও, আমার এটা নেই, আমার ওটা শেষ হয়ে গেছে, আমার সেটা শেষ হয়ে গেছে। শুধু এটা আমার একার প্রবলেম নয়, আমি জানি এটা সমস্ত মেয়েরই প্রবলেম হয়। তার জন্য মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো কতখানি প্রয়োজন সেটা একমাত্র একটা মেয়েই বোঝে। বিয়ের আগে তো সে বুঝতে পারে না যে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো কতটা দরকার। বিয়ের পরই তার আসল মজাটা টের পায়, তাই না? তারপরে বিয়ের পরেই শুরু হয় আসল যুদ্ধ। তখনই মনে হয় যে না, আমাদেরকে নিজেদেরকে কিছু একটা করতে হবে। কিন্তু করব বললেই তো আর তখন সহজ হয়ে ওঠে না, তাই না? বিয়ের পরে, বিয়ের আগে যতটা সহজ থাকে, বিয়ের পরে কিন্তু অতটা সহজ হয়ে ওঠে না। সবজিগুলো আঁচড়ে নিলাম, বাজার নিয়ে এসেছে আজকে। তারপর মাথায় শ্যাম্পুটা নিয়ে একটু মাথাটা একটু ঝেড়ে নিলাম, কারণ চুলগুলো ভেজা ভেজা। আর এখন আমি চুল খুলতে পারবো না, কারণ যেহেতু রান্নাঘরে যাব। সত্যি কথা বলতে চুল খুলে রান্না করলে কোথায় খাওয়ারে যাওয়ারে চুল পড়ে যাবে। আর সত্যি কথা বলতে খাওয়ারে চুল পড়লে আমার একটা ভীষণ বিরক্তি লাগে। খাওয়ারে চুল আমি পছন্দ করি না। তো তার জন্য আমি চুলটা সাধারণত বেঁধে নিলাম। আর এই যে শাকগুলো, এই শাকগুলো আমাদের বাড়ির শাক, ভীষণ টাটকা আর তাজা তাজা শাক। এগুলো আমার শাশুড়ি মা লাগিয়েছে, এগুলোকে বলা হয় মারচি শাক। আপনারা কী নামে জানেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এদিকে এখন একটু মুড়ি খেয়ে নেব, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ঠাকুরকে ফুলও দিয়ে দিয়েছি। আর মুড়ি খাবো বলতে কাঁঠাল মুড়ি নিয়েছি, জানি না কাঁঠাল মুড়ি কেমন লাগবে। অ্যাকচুয়ালি আমি কাঁঠাল খেতে খুব একটা ভালোবাসি না, তবুও বছরের ফল খেতে তো একটু হবেই, তাই না? বলে বছরের ফল একটু খাওয়া ভালো, আর সব রকম ফল একটু পেটে গেলে, যাই হোক, ভিটামিনটা তো একটু যাবে শরীরে, তার জন্যই খাওয়া। আজকে রান্না হবে বলতে সয়াবিন আলু পটলের ঝোল হবে। আর ঝোলটা ইদানিং আমাদের বাড়িতে ভীষণ চলছে। ঝোল খেতে সবাই পছন্দ করে, আমিও ভীষণই পছন্দ করি ঝোল খেতে। যে কোনো ঝোল, সয়াবিন আলু পটলের ঝোল, শুধু সয়াবিন আলুর ঝোল, কিংবা মাছের ঝোল, তো এরকম আর কি। আর চচ্চড়িও ভালোবাসি, বাট চচ্চড়ির থেকেও আমার ঝোলটা বেশি প্রিয়। আর ঝোল চচ্চড়ি যদি হয়ে যায়, আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয়। আজ মাছ আছে, তবে বেশি মাছ নেই, 2 পিস মতোখানি মাছ আছে। তো দেখিনি আমি এখনও কতগুলো মাছ আছে। অ্যাকচুয়ালি মাছ কয়েকটা আছে বলে আজকে আর মাছ আনা হয়নি।
আর আজকে আমি রান্না করছি সবজি চচ্চড়ি আর সয়াবিন পটল আলুর ঝোল আর একটু আমচুরকে পোস্ত দিয়ে বাটিতে বসাবো। এই হচ্ছে আজকের আমাদের মেনু। তো এখানে ঝোলের মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে পটল আলুটাকে ঢেলে দিলাম, তারপর কষিয়ে কষিয়ে জল ঢেলে দেবো। তো চলুন একবার দেখিয়ে নিই ফাইনাল কী রান্না করেছি। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে নিরামিষ হয়েছে। নিরামিষ বলতে এখানে নিরামিষ সয়াবিন আলু পটলের তরকারি করেছি, আর ওইখানে করেছি শাকের চচ্চড়ি, এখানে আমচুর পোস্তর বাটি কষা, আর বাবাকে একটু মাছ ছিল ওইটা মাছটা দিয়ে দিয়েছি। মাছ সেরকমভাবে ছিল না, যেহেতু নিরামিষ খাবো আমি আর মা, তো তার জন্যই। যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখন বিকেল হয়ে গেছে। আর এই যে আমাদের শাকতলা মানে শাক বাড়ি, এটা হচ্ছে মা লাগিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে গাছগুলো, পুরো টাটকা টাটকা বাড়ির শাক খেতে তো কার না ভালো লাগে, সার বিষ ওষুধ কিছুই নেই, ভীষণ টেস্টি ও শাকগুলো। তো শাকগুলোতে একটু একটু পোকা লেগে যাচ্ছে, তার জন্য বাবা একটু বিকেলে ওষুধ দিচ্ছে, এই যে ওষুধ স্প্রে করছে। আর ভীষণ পরিমাণে ঘাস হয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের এই ঘরের সামনেটা প্রচুর, আমি দেখাবো একদিন, এত পরিমাণে ঘাস হয়েছে। আর বর্ষাকালে ঘাস যত বেশি উপড়ে ফেলা হচ্ছে তত বেশি বেশি ঘাস হচ্ছে, উপড়ে উপড়ে শেষ করা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো চলুন আজকের ব্লগটা এ পর্যন্তই। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে